অরুণাবর সমস্ত কথা সায়ন্তনের সাথে শুনতে পেরে রেকর্ড করে নিল শ্যামলী। ধরা পড়ে গেল অরুণাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী সূর্যকে সবটা খুলে বলে, আর অনুরাধার সাথে দেখা হয়েছে, এরপর কি কি হয়েছে সমস্ত কিছু খুলে বলে। অনুরাধার কথা শুনে অবাক হয়ে যায় সূর্য, আর সূর্য তখন বলতে থাকে এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আর অনিকেত কিভাবে যোগাযোগ করবে, ও তো ছোট ছিল। আর তখন বলে মায়ের টান তো নারীর টান, তাই না? আর তখন বলে হ্যাঁ ঠিকই বলেছ, মায়ের টান, এর জন্যই তো ফেলে চলে গেছে। আর তখন বলে মা যতই কিছু করুক না কেন, রক্তের টান তো আর মিথ্যে হতে পারে না। তারপর দেখা যায় অনুরাধার সাথে যা যা কথা হয়েছে সমস্ত কিছু সূর্যকে বলে, আর কিভাবে খোঁজ পেয়েছে অনিকেত সেটাও অনুরাধাকে জিজ্ঞেস করলে অনুরাধা বলতে থাকে রক্তের টান তো, এর জন্য হয়তোবা কোনো না কোনোভাবে খুঁজে পেয়েছে। এরপর শ্যামলী জিজ্ঞেস করে যে আপনি জোড়াবাড়িতে কেন ফিরে যাননি? আর তারপরেই বলতে থাকে ওই জোড়াবাড়িতে ফিরে যাওয়ার মতো মুখ আমার ছিল না, আমি একটি ছেলের সাথে বেরিয়ে গিয়েছিলাম, আমি চাইনি যে কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো। আর তারপর অনিকেত যখন জানতে পারে, অনিকেত আমার কাছে এসে ও আসলে চায়নি যে জোড়াবাড়ি কেউ জানুক আমার বিষয়টা, ওর মামুনিকে খুব ভালোবাসে, তো তাই ওর মামুনি আর সবাইকে কষ্ট দিতে চায়নি, তাই এই জিনিসটা হয়তোবা চেপে রেখেছে, ও কাউকে কিছু জানতে দিবে না। আর তখন কাঁদতে থাকে আর বলতে থাকে আমি ওই বাড়িতে ফিরে যেতে পারিনি। তারপরে বলতে থাকে আসলে ও 17 তারিখে এসেছিল, তারপর আমার কাছ থেকে 19 তারিখে কলকাতাতে ফিরে যায়। তারপর সূর্যকে সবটা খুলে বলতে থাকে যে স্যার তো সেই কারণে কাউকে কিছু বলতে পারছে না, ইচ্ছে করেই বলছিলেন না। তখন বলে এত কিছু ঘটে গেছে, অনি আমাকে কোনাক্ষরেও জানতে দেয়নি, জানে অনুরাধা বেঁচে আছে, সাথে যোগাযোগ রেখেছে, দেখা করতে গিয়েছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জেনে উঠতে পারলাম না। অনি যে এমন একটা কাণ্ড করবে বলে যখন পিছন দিকে ফিরে দেখতে পায় যে অপরাজিতা দাঁড়িয়ে আছে, অপরাজিতাকে দেখেই অবাক হয়ে যায়। তারপর পিছন দিকে শ্যামলীও ফিরে তাকিয়ে দেখতে পায় ম্যাডাম দাঁড়িয়েছে। আর তারপরে দেখা যাবে অপরাজিতা অবাক হয়ে সূর্যের কাছে গিয়ে বলতে থাকে সূর্য অনি ওর মায়ের সাথে যোগাযোগ রাখতো, এ কথা অনি আমাকে কোনোদিনও জানায়নি, সূর্য আমি বোধহয় কোনোদিনও অনির মা হয়ে উঠতে পারিনি, এ কথা বলে কাঁদতে থাকে আর বলতে থাকে হয়তো বা কোনো খামতি আছে। তখন বলে না অপরাজিতা, এরপর বলে তাহলে বলো না কেন ওর মায়ের কাছে গেল, তো শুধু বড় করা গেলেই কি মা হওয়া যায় নাকি, গর্ভধারিণী না হলে? আর তখন সূর্য সান্ত্বনা দেয় যে অপরাজিতা নিজেকে শান্ত, এভাবে ভেবো না, হয়তো অন্য। আর তখন বলে যে না না সূর্য না, আমাদের তরফ থেকে কোনো কিছু ভুল হয়েছিল, আমার তরফ থেকে কোনো খামতি থেকে গিয়েছিল, খামতি কেন অনির মায়ের কাছে ছুটে যাবে বলো তো? আমি তো অনির মা, সেই ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে মানুষ করেছি, প্রতিবার আমাকে মা বলে ডেকেছে, তো বছর পরে ওই মহিলা এসে সূর্য এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না, এক্ষুনি অনির কাছে যেতে হবে, আমাকে সবটা জানতে হবে যে অনি আমাকে কেন কিছু জানায়নি। সূর্য বলো অপরাজিতা তুমি শান্ত হও। তখন বলে না না আমি শান্ত হতে পারবো না। এই বলে যখন চলে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে শ্যামলী অপরাজিতার হাতটা ধরে, আর তখন বলতে থাকে ম্যাডাম আপনি তো আপনার ছেলেকে চেনেন, ম্যাডাম জানেন তো যে আপনার ছেলে আপনাকে কতটা ভালোবাসে। তখন বলে না না শ্যামলী তুমি বুঝতেই পারছো, উনি যদি আমাকে ভালোবাসতো তাহলে ওর মায়ের জন্য বিদেশ থেকে ছুটে আসতে পারতো, তো একবারও জানালো না, কথাটা অনি আমাকে বলতে পারলো না। তখন বলে বলতে পারেননি তো স্যার, আপনাদের কথা ভেবেই তো সত্যিটা স্যার কাউকে বলেননি, আপনারা কষ্ট পাবেন ভেবে, ভালোবাসে বলেই তো বলেননি। আপনি না একটু ঠান্ডা মাথায় ভাবুন, একটু ভাবার চেষ্টা করে মায়ের খোঁজ পেয়ে নিজেকে আটকে রাখতে পারেননি। দেখুন সন্তান যখন ভুল করে তখন তো মা বাবারাই ক্ষমা করে দেয়, তেমনি যখন মা বাবারা ভুল করে তখন তো সন্তানরা আর এভাবে থাকতে পারে না, তারা তো ক্ষমা করে দেয়, এটা কি সম্ভব ম্যাডাম? তখন বলে আমি কিছু জানি না সূর্য, আমি অনির মা, এত বছর পরে ওই মহিলা এসে বলবে আমি অনির মা, আমি কিছুতেই এটা মেনে নিতে। আর তখনই দেখা যাবে তার মাথাটা ঘুরায়। তখন বলে অপা শান্ত হও তুমি, এ কথা বলে খাটে বসা, খুব খাটতে থাকে আর বলতে থাকে যে অপায় তোমার শরীরটা ঠিক আছে তো? তারপরে দেখা যাবে শ্যামলীও গিয়ে সান্ত্বনা দিতে থাকে। শ্যামলী তখন বলে দেখুন স্যার তার মায়ের সাথে যোগাযোগ রেখেছিল বলে যে এই নয় যে আপনাদেরকে স্যার কম ভালোবাসে, আপনাদেরকে কিন্তু খুব ভালোবাসে, সেটা আপনি একদম ভাববেন না, একদম ভাববেন না, আপনাকে আমার কথা দিতে হবে যে এইসব নিয়ে আপনি একদম ভাববেন না, এমনিতেই একটা অন্ধকার জগতের মধ্যে রয়েছে, অন্ধকার ঘরে বন্দি রয়েছে, তারপরে যদি শোনেন যে আপনি এত কষ্ট পাচ্ছেন, বাবা এত কষ্ট পাচ্ছে যে আরো ভেঙে পড়বেন, আরো কষ্ট পাবেন, আমাদের তো স্যারকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে, স্যারকে ফিরিয়ে আনার জন্য আগামীকাল ওই অনুরাধা গুপ্ত ওনাকে
ওনাকে নিতেই হবে, ওনার বয়ানটা খুবই দরকার, আপনি একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। তার আগে স্যারের সাথে আমার একবার কথা বলতে হবে, কোর্টে অনুরাধা বয়ান দেওয়ার আগে সবটা খুলে বলতে হবে স্যারকে। এই বলে শ্যামলী সেখান থেকে চলে একদম অনিকেতের কাছে চলে যায়। অনিকেতের কাছে গিয়ে সবটা খুলে বলে, আর তারপরে বলতে থাকে, না শ্যামলী, না হতে পারে না শ্যামলী, ওই অনুরাধা উনি যদি বয়ান দেন তাহলে সবটা শেষ হয়ে যাবে। বাবা, মা, মামুনি সবাই খুব কষ্ট পাবে, কিছুতেই মেনে নিতে পারবে না, এটা আমি কিছুতেই চাই না। এর জন্য আমার জেল ফাঁসি যেটাই হোক হয়ে যাক, তাতেও আমার কোনো আক্ষেপ থাকবে না। আর তখন শ্যামলী বলতে থাকে, না স্যার, এটা কখনোই হতে পারে না। আপনার এই অবস্থা জেনে কিন্তু আপনার মাও খুব কষ্ট পাচ্ছে। আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার মায়ের সাক্ষ্য দেওয়াটা খুব জরুরি বলে আমি চাই না শ্যামলী। বলে, স্যার আপনি আমায় বিশ্বাস করেন তো? স্যার আমায় বিশ্বাস করেন, এর উপর একটু ভরসা রাখুন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বলছি স্যার, কিচ্ছু হবে না, আপনার জন্য জোড়া বাড়িতে ভাঙন ধরবে না, তছনছ হবে না, আমি সবাইকে বুঝিয়ে বলবো। সবটা যদি জানে কেউ আপনাকে ভুল বুঝবে না স্যার, কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এখন বলে শ্যামলী, আমি কিছু বুঝতে পারছি না, এই বলে কাঁদতে থাকে। আর বলে, স্যার আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমি আছি তো আপনার সাথে। দেখুন স্যার, আপনার মা যে ভুল করেছে, তারপর অন্য কোনো ছেলে হলে তাতে কিন্তু কিছুতেই ক্ষমা করতে পারতো না, আপনি কিন্তু ক্ষমা করে দিয়েছেন, আপনি কিন্তু জেনে শুনেও গিয়েছেন ওনার কাছে। কেউ হলে হয়তো বা মুখ ফিরিয়ে চলে যেত, কিন্তু আপনি সেটা করেননি। কেন করেননি? আপনি খুব ভালো, তাই সেই ক্ষমতা আছে স্যার, সেই কারণেই তো আপনাকে আমি ঈশ্বর বলে মানি। আপনার মতো মানুষ না পৃথিবীতে খুব কমই আছে স্যার, আপনার মতো মানুষ পৃথিবীতে থাকলে পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। আপনি মায়ের ছেলে হয়ে কর্তব্য পালন করেছেন, মায়ের প্রতি কর্তব্যটা পালন করেছেন, সেটা তো খুব ভালো স্যার, আপনি কোনো ভুল করেননি। এই সমস্ত নানান কথা বলে শ্যামলী অনিকেতকে বোঝাতে থাকে। তখন বলতে থাকে, এই সমস্ত কিছুর পরেও যদি কোনো ঝড় উঠে, সেটা নয় আমরা দুজনে মিলে সবটা সমাধান করে নিব, সামলে নিবেন, না করবেন না স্যার। আগামীকাল অনুরাধা গুপ্ত কোর্টে আপনার হয়ে সাক্ষী দিবে, আগামীকালই আপনাকে আমি নির্দোষ প্রমাণ করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। এরপর দেখা যাবে সকাল হতেই হিয়ারিংটা শুরু হয়ে যায়। তারপর দেখা কেউ প্রমাণ হলো না যে অনিকেত নির্দোষ। এর জন্য সাংবাদিকরা নানানভাবে নানান রকম কথা বলতে থাকে। এদিকে অনিকেত তো খুব কষ্ট পায়, রোহিণী শ্যামলীকে নিয়ে দাঁড়িয়ে থাকে, মন্দারও সেখানে থাকে, সেখানে দিয়েই অনিকেতকে নিয়ে যেতে লাগে। আর তখন শ্যামলী কষ্ট পেয়ে বলতে থাকে, আজকেও আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারলাম না স্যার, পারলাম না। আর তখন রোহিণী বলে, এভাবে বলছো কেন শ্যামলী, ঠিক পারবে, তুমি ঠিক পারবে, তার জন্য তো অনুরাধা গুপ্ত ওনার সাক্ষীর ভিত্তিতে সায়ন্তনের লাইডি টেস্টটা কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, আজ নয় কাল দাদাভাই ঠিক ছাড়া পাবে, দেখে নিও শ্যামলী। তোমার ওই ভিত্তিতেই তো, মানে অনুরাধা গুপ্ত ওনার ভিত্তিতেই, বয়ানের ভিত্তিতেই তো এটা হলো, তুমি কেন চিন্তা করছো শ্যামলী, দেখবে ঠিক ছাড়া পাবে দাদাভাই। দেখা যাবে অনিকেত বলতে থাকে যে উনি কোথায়, মানে মা কোথায়। তারপর বলতে থাকে, আসলে উনি সবার সামনে আসতে চাইছেন না, তাই ওনাকে আমি নিজের দায়িত্বে নিয়ে এসেছি, তো উনি বাহিরে দাঁড়িয়ে আছেন, ওনাকে আমি যেভাবে নিয়ে এসেছি ঠিক সেভাবে দিয়ে আসবো। মন্দার বলতে থাকে, রোহিণী তুমি ঠিক কথা বলেছো, একদমই তাই, এবার আর অরুণাবু পালাতে পারবে না, এবার যখন ওই টেস্টটা আসবে ঠিক অরুণাবু ধরা পড়বে। তারপর এদিকে দেখা যাবে আড়াল থেকে সবটা শুনতে থাকে অরুণাবু শুনে বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, এবার এক ঢিলে দুই পাখি মারবো, তাই অনিকেতকে আবার আরেকটা কেসের সাথে জড়িত করব, এবার সায়ন্তনকে দাও করে দিব, আর বলবো এই টেস্ট করলেই ধরা পড়বে বলে ওকে গায়েব করে দিয়েছে, ওকে মেরে দিয়েছে, নকল একটা লাশ জোগাড় করব, আর সেটাই বলবো যে ওর লাশ। এই বলে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। তারপর দেখা যাবে সায়ন্তন আর একটা পুলিশকে বলতে থাকে, কি করতে হবে বুঝতে পেরেছিস তো? আর তখন পুলিশকে বলতে থাকে, আসলে আপনাকে কি বলেছি, সবটা কিন্তু এভাবেই সাজাবেন, বুঝতে পেরেছেন? সেই জন্য কিছুদিন ওকে গায়েব করে দিব, আর একটা লাশ জোগাড় করবেন, বলবেন যে ওটা সায়ন্তনের লাশ, আসলে অনেকে ধরা পড়বে বলে ওকে মেরে ফেলেছে, ওকে সরিয়ে দিয়েছে। আর তারপর সায়ন্তন বলতে থাকে, কি বলছিস কি, আমি গায়েব মানে? আর তখন বলে, একদম চুপ, টাকা দিচ্ছি, কাজ করছিস, টাকার বিনিময়ে যা কাজ করতে বলবো তাই করবি। এরপর দেখা যাবে এই সমস্ত বলে কথা বলতে থাকে। আড়াল থেকে শ্যামলী সবটা দেখে নেয়, দেখে অবাক হয়ে যায় আর ভিডিও রেকর্ড করে নেয়, কারণ ভিডিও রেকর্ড ছাড়া তো কিছুই বিশ্বাস করবে না কেউ, এর জন্য ভিডিও রেকর্ড করে নেয়। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় ভিডিও রেকর্ড করে কোর্টের মধ্যে হাজির করে, তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।